আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা আবেদন করেছিলেন এবং প্রাথমিকভাবে যারা লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছেন, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য বাছাই হয়েছেন, তাদের যে পরীক্ষার যে তালিকাটি, অর্থাৎ আগামী 28 ফেব্রুয়ারি শুক্রবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই তালিকা বিন্যাসটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে তারা এখানে বুঝিয়ে দিয়েছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার আসন বিন্যাস, তারিখ ও সময় 28 ফেব্রুয়ারি 2025 শুক্রবার বিকেল 3:30 ঘটিকা হতে 4:30 অবলিক 5টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। এখানে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ কেন্দ্রের নাম, কোন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং কত রোল থেকে কত পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে বিওএফ শাহীন কলেজ ঢাকা জাহাঙ্গীর গেট। এটি কিন্তু একটি কেন্দ্র, এটি জেনে থাকেন। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রটি বেশ গুরুত্বপূর্ণ, এখানে প্রচুর চাকরি পরীক্ষা হয়ে থাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 26,000, এখানে 26 সিরিজের 1 থেকে শুরু হয়ে 74,000 পর্যন্ত, 7,400 পর্যন্ত, মোট 7,400 জন প্রার্থী এখানে পরীক্ষা দিবে। এবং বিওএফ শাহীন কলেজ কুর্মিটোলায় যে কেন্দ্রটি রয়েছে এখানে দিবে আপনার তারপর থেকে 5,300 জন। এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে দেখতে পাচ্ছেন 12,701 থেকে 17,150 পর্যন্ত 4,450 জন এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি একটি কেন্দ্র, এখানে দেখতে পাচ্ছেন 17,151 থেকে 18,650 পর্যন্ত, এখানে 1,500 জন চাকরি প্রার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করবে। এরপর দেখতে পাচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এইখানে তারপর থেকে 18,651 থেকে 21,300 পর্যন্ত, মোট 2,650 জন প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপর দেখতে পাচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও, এখানে কিন্তু 21,301 থেকে 23,300 পর্যন্ত, মোট 2,000 প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপর দেখতে পাচ্ছেন সেনাপল্লী হাই স্কুল, এখানে 23,301 থেকে 24,271 পর্যন্ত, মোট 971 জন প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবং এই কেন্দ্রগুলোতে সর্বমোট 24,271 জন প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপর দেখতে পাচ্ছেন শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, এখানে 16,000 সিরিজের 1 থেকে 1,818 জন প্রার্থী এখানে আবেদন করে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। মুসলিম মডার্ন একাডেমি, এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রার্থী রয়েছে, এখানে রয়েছে মোট 1,400 জন। এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, এখানে মূলত উচ্চমান সহকারী যারা রয়েছে বন্ধুরা, এই অংশটুকু শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, এখান থেকে শুরু করে নিচের যে কেন্দ্রগুলো রয়েছে এখানে কিন্তু উচ্চমান সহকারী পদে যারা প্রার্থী রয়েছেন তারা এখানে পরীক্ষা দিবে। এবং উপরে যেগুলো বললাম সেখানে অফিস সহায়ক পদের জন্য। তো এখানে বাংলা আরেকটু দেখতে পাচ্ছেন মুসলিম মডার্ন একাডেমি, এটি একটি কেন্দ্র। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন মানিকদি এবং শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, এই কেন্দ্রগুলোতে কিন্তু উচ্চমান সহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এখান থেকে দেখা যাচ্ছে 16 সিরিজ থেকে 1 থেকে 5,800 পর্যন্ত, 6,946 পর্যন্ত, মোট 6,946 জন প্রার্থী উচ্চমান সহকারী পদের জন্য লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে বা বাছাই হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর 14, এখানে মেস ওয়েটার, লস্কর, নিরাপত্তা প্রহরী, এই 3 পদের জন্য এখানে মোট 1,859 জন প্রার্থী, মোট সর্বমোট 4টি ক্যাটাগরিতে এখানে 33,076 জন প্রার্থী চাকরিতে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, এই ছিল মূলত যে আগামী 28 ফেব্রুয়ারি শুক্রবারে যে চাকরি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এটি একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবং পরীক্ষার কেন্দ্রটি আপনারা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।